হ্যালো গাইস, আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। নীলরাত্রি দিন ভিডিওটা করেছিলাম, চলো ছুটি, তারপর পরে বলছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ছুটছি কারণ মারা সবাই চলে গেছিলো, আমি আর আমার ওই পাড়ার বোনটা রয়ে গেছিলাম, আমার জন্য কেউ দাঁড়ায়নি গাইস। অ্যাট লাস্ট পৌঁছেও গেলাম। ওই দেখো সবাই পুকুর থেকে জল তুলছে। আগের দিন বলেছিলাম ভিডিওতে এই পুকুরটা থেকে আমাদের নীলরাত্রি শিবরাত্রি সবের জল তোলা হয়, শুধু শ্রাবণ মাসের জলটা আমরা নদী থেকে তুলি। এই যে আমার সোনামা, ওই দেখো আমার বান্ধবী ছুটে ছুটে আসছে দোকানে যাবে বলে, বাড়ি থেকে কি নিয়ে যেতে ভুলে গেছিল, তারপরে দোকানে যাচ্ছে কি কিনবে বলে। আমরা যখন গিয়েছিলাম 4:30টার মতো বাজে, তাই বেশি ভিড় হয়নি, কিছুক্ষণ পর পর প্রচুর ভিড় হয়ে গেছিল। ওই দেখো আমার বৌদি আসছে আমাকে মারবে বলে। না না না, আমার মাও সাথে আসছে, আমাকে বলছিল দোকান যাওয়ার কথা, দোকান থেকে ধূপ আনার কথা, ধূপ নিয়ে যেতে ভুলে গেছিলো, ধূপ নিয়ে আসলাম। ওই সাইডে খেলা হচ্ছিল, নানা রকম খেলা, কাল অনেক খেলা কুইজ হচ্ছিল, সন্ন্যাসীরাও খেলা নিচ্ছিল, খেলছিল, শিবের মাথায় জল ঢালা। এই তো আমার বান্ধবী, আরেকটা বান্ধবী লজ্জা পেয়ে গেছে। এই আমার বান্ধবী এমন লজ্জা পাচ্ছে যেন ওর স্বপ্নে দেখা রাজকুমারও সামনে দাঁড়িয়ে আছে। এই যে দিদির কি লজ্জা লাগছিল। বনুটা ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছে, তাই মুখে ঢাকা নিয়ে নিল। এখানে খেলা হচ্ছিল, সবাই খেলছে। এই যে মানাকে রেখে বৌদি জল ঢালতে গেছিল। ওই দিন এত কান্না করছিল, মানাকে সামলাতেই পারছিলাম না। তারপর সবাই জল ঢালার পর গিয়ে দিলাম, তবে গিয়ে একটু চুপ করলো। ওর মায়ের কোলে যাওয়ার পরে চুপ করলো, নাহলে তার কান্না থামানোই যাচ্ছিল না, এত এত কাঁদছিল। আগে যখন ছোটোবেলায় মায়ের সাথে নীলরাত্রিতে আসতাম, তখন এই ডাবের জল নেওয়ার পর সেই ডাবের খোলাগুলো নিয়ে গিয়ে ভেতরের শাঁসটা খেতাম। এই যে দুজন ব্যক্তিকে দেখছেন, হাঁপিয়ে গেছে, তাই ক্লান্ত হয়ে বসে পড়েছে। এই যে এখানে খেলা হচ্ছিল, সন্ন্যাসীরা শিবের মাথায় জল ঢালছিল, খেলাটার নাম হচ্ছিল শিবের মাথায় জল ঢালা। নানা রকম দোকান বসেছিল, যেমন ফুচকা, ভেলপুরি, তারপর আইসক্রিম, রোল টোল সাইডে বসেছিল, সেখানে যাওয়া হয়নি, নিরামিষ খাওয়া হয়েছিল বলে। এই যে বান্ধবী সব কিছু ফাঁস করে দিচ্ছে। এখানে আরেকটা বান্ধবী সব কিছু ফাঁস করে দিচ্ছে। আহা গো, খুব কষ্ট হচ্ছে সোনা। আরে প্লেটে কিছু নেই, আর চাটিস না। তারপরে এখানে রাতে অনুষ্ঠানের জন্য স্টেজের আলোগুলো ঠিক করা হচ্ছিল। এখানে তাসার সাথে তো কাকু নেচে ফাটিয়ে দিল। তারপর আমরা চন্দ্রমিত নিয়ে বাড়ি ফিরলাম। টাটা, বাই বাই, পরের ভিডিওতে দেখা হবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না।